নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে সৌমিত্র খা, বিজেপি সাংসদ সৌমিত্র খাকে কিন্তু দেখা গেল প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করতে। নিহাতি সৌজন্য নাকি অন্য কোনো ইঙ্গিত, অন্য কোনো সমীকরণ, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে ভরিয়ে দিন টক টু বাংলা। এবার আসছি সেই খবরে। তৃণমূল নেতা তিনি ছিলেন, তিনি 2014 সালে তৃণমূলের টিকিটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন। কিন্তু সেই মেয়াদ শেষ হতে না হতেই সৌমিত্র খা কিন্তু যোগ দেন গেরুয়া শিবিরে। 2019 সাল লোকসভা নির্বাচনে আবারও কিন্তু বিজেপির টিকিটে তিনি বিষ্ণুপুর থেকেই লড়াই করেন এবং জিতে যান। এর পরবর্তীতে কিন্তু সৌমিত্র খা হয়ে ওঠেন রাজ্য রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। বিভিন্ন সময় তাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিতর্ক তৈরি হয়েছে। এবারও কিন্তু তিনি বিজেপির টিকিটেই লড়াই করেছেন। 2024 সালে তার প্রাক্তন স্ত্রী তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাকে হারিয়ে আবারও তিনি সাংসদ, অর্থাৎ 3 বারের সাংসদ। এবং 2011-তে তিনি কিন্তু তার কেরিয়ার শুরু করেছিলেন কংগ্রেস দলের হয়ে। সুতরাং কংগ্রেস, তৃণমূল, তারপর বিজেপি। এবার কি আবারও অন্য ইঙ্গিত দিচ্ছেন সৌমিত্র খা? কারণ কয়েকদিন আগেই ভোটে জেতার পরেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে খুব ভালো কিছু কথা বলতে শোনা গেছিল, প্রশংসা শোনা গেছিল সৌমিত্র খার গলায়। এবং একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রিত্বের দাবি করেছিলেন কিন্তু সৌমিত্র খা সংবাদ মাধ্যমের সামনে। যদিও পরবর্তীতে আমরা দেখলাম যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় তার স্থান হলো না। বাংলা থেকে তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেলেন না। সেই ক্ষেত্রে কিন্তু তার ক্ষোভ আবারও উগরে দিয়েছেন এবং সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে কয়েকদিন আগে কিন্তু তিনি জানিয়েছিলেন তৃণমূলের জেলা স্তরীয় নেতাদের সঙ্গে সৌমিত্র খার যোগাযোগ রয়েছে, যা কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একটি বক্তব্য ছিল। তারপরেই আমরা শুনেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তার সম্বন্ধে প্রশংসা বাণী। এরপর কিন্তু গতকালের ঘটনা সবাইকে চমকে দিয়েছে এবং রতনপুর এলাকায়, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের রতনপুর এলাকায় গতকাল সৌমিত্র খা গিয়েছিলেন সাংসদ তহবিলের কিছু কাজ সংক্রান্ত ব্যাপারে। কিন্তু সেইখানে গিয়ে তিনি রাস্তায় দেখতে পান তৃণমূল নেতা, এলাকার দাপুটের তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীকে। এবং সেই ভবতারণ চক্রবর্তীকে দেখে তিনি এগিয়ে যান এবং প্রকাশ্য রাস্তায় একজন বিজেপি সাংসদ তৃণমূল নেতার পা ছুঁয়ে কিন্তু প্রণাম করেন। যদিও সৌমিত্র খার নিজের বক্তব্য নেহাতি সৌজন্য বিনিময় করেছেন এবং সিনিয়র নেতাকে দেখে, প্রাক্তন সিনিয়র নেতাকে দেখে তিনি প্রণাম করেছেন এইমাত্র। কিন্তু ভবতারণ চক্রবর্তী থেকে শুরু করে রাজনৈতিক মহল কিন্তু বর্তমানে সৌমিত্র খার যে অবস্থান তা নিয়ে অত্যন্ত দ্বন্দ্বমূলক একটি বক্তব্য পেশ করছে। এবং সৌমিত্র খা কিন্তু আবার দলবদল করতে পারে এমন কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। অর্থাৎ আবার তৃণমূলে গিয়ে কিন্তু তিনি তার কোনো একটা সাংগঠনিক পদ দখল করতে পারেন। অর্থাৎ আবারও কি দলবদল? পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে দলবদল কিন্তু অত্যন্ত পরিচিত ঘটনা কয়েক বছর ধরে, গত 1 দশকেরও বেশি সময় ধরে। সেইখানে কিন্তু অত্যন্ত বর্ণময় চরিত্র সৌমিত্র খা। প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূল, তারপর বিজেপি। এবার কি আবার তাহলে তৃণমূলের দিকে পা বাড়াচ্ছে সৌমিত্র খা, নাকি বিজেপির তরফে তাকে কোনো উঁচু সাংগঠনিক পোস্ট দিয়ে তাকে বিজেপি গেরুয়া শিবির ধরে রাখতে পারবে তাদের দলেই? এই মুহূর্তে কিন্তু 12 জন সাংসদ পশ্চিমবঙ্গ থেকে, তার মধ্যে সৌমিত্র খা অন্যতম। তাকে কি বিজেপি এত সহজে হাতছাড়া করবে? আমরা সেই দিকে, সমস্ত দিকে নজর রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।